আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য আমি নিয়েছিলাম এই যে কাচ্চি বিরিয়ানির মশলা, টক দই, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া, টমেটো সস, বাদাম বাটা, জিরা বাটা। তো এগুলো সব কিছু আর নিয়েছিলাম গরুর গোশত। তো সব কিছু পরিমাণ মতো নিয়ে আমি এই যে মশলাগুলো ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে সবগুলো মশলা আমি ভালো করে মেখে নেব। তো সাথে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে মেখে নিলে কি হয়, মানে মশলাটার ভিতরে যত ভালোভাবে গোস্তর মধ্যে মশলাগুলো ঢুকবে মানে তত বেশি স্বাদ হবে, আর গোস্তটাও সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো এই যে প্রাণের বিরিয়ানির মশলাটা নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানির, তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি আমার খুব ভালো লাগে, আমি জানি না সবার কেমন লাগে। তো রান্নাটা কেমন হচ্ছে আমি চেষ্টা করেছি ভালো করে দেওয়ার জন্য, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন, তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি গোস্তটার মধ্যে। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই গোস্তটা রেখে দিয়েছিলাম ফ্রিজে 3 ঘন্টা নরমালে। তো তারপরে আমি এই যে এখন গোস্তটা বের করে নিয়ে আসলাম। তো এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তার সাথে কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে গুঁড়া দুধ, একটু জাফরানের রং, আর বাদাম কুচি, কিশমিশ। তো এই যে সব কিছু আমি লেয়ার করে দিয়ে দিচ্ছি। আমার লেয়ার করে দেওয়া হয়ে গেছে, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আবার পরে দিব। তো আমি আবার আলুগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এই যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। আমার লেয়ার করে আলুগুলোও দেওয়া হয়ে যাচ্ছে। তো কার কার কাচ্চি ভাল লাগে কমেন্টে জানাবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। জানি অনেকে অনেক ভালো করে রান্না করে, আমি অতটা ভালো পারি না, তারপর আমি আমার মতো চেষ্টা করেছি। বাকিটা আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি বাসমতি চালটা সেদ্ধ করে রেখেছিলাম, হাফভাবে সেদ্ধ করে রেখেছিলাম, আর আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, মানে যতটুকু লাগে ওইটুকু পরিমাণেই সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সাথে আমি আবার অল্প করে ঘি দিয়ে দিব এখন। তো ঘিটা আমি 2বার দিছি। তো 2বার দেওয়াতে ঘিয়ের গ্রানটা বেশি আসলে রান্নাটা স্বাদ বেড়ে যায়, ভালো লাগে। এমনিতেই তো কাচ্চির গ্রানের জন্যই আমাদের বেশি ভালো লাগে কাচ্চিটা। তো এই যে আমি চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, একটা দারচিনি, একটা এলাচি দিয়ে আর একটা তেজপাতা দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, পানিটা ঝরিয়ে রেখেছি ঠান্ডা করে। এই যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমার চালগুলো আস্তে আস্তে দেওয়া হয়ে যাচ্ছে। একটা হাদিস শেয়ার করি রান্না করতে করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন, ঠিক তেমনি আল্লাহ তাআলার পাপী বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে গেলে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কত ছাড় দিছে। মানে আমরা যদি পাপ করি, গুনাহ করি, তারপর আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যাই, তো আল্লাহ পাক এতটা দয়াশীল, আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দূরে থাকবো, বিরত থাকবো পাপের থেকে, তারপরে চেষ্টা করব সবসময় আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে যা কিছু হুকুম করেছে তা পালন করার। তো আমি বাকি পেঁয়াজের কুচিগুলো, বেরেস্তা কুচিগুলো আমি দিয়ে দিলাম। তো এই জন্য মানে 2বার দেওয়াতে ফ্লেভারটা ভালো আসবে, কালারটাও ভালো আসবে। এই যে আমি আবার ঘিটা আবার অল্প করে দিয়ে দিচ্ছি। আমার ঘিটা দেওয়া হয়ে গেছে, সামান্য পরিমাণে দিয়েছি। তো এখন আমি জাফরানের রংটা দিয়ে সাথে দুধ মিলিয়ে, লিকুইড দুধের সাথে মিলিয়ে দিয়েছিলাম, কালারটাও ভালো আসবে। আর দুধটা দিলে
খাবারের টেস্টটাও বেড়ে যাবে। ইচ্ছা করলে অনেকে পানি দিয়ে মিলেও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে বেশি ভালো লাগে, সেজন্য আমি দুধটাই ব্যবহার করেছি। অল্প অল্প করে আমি পুরাটার মধ্যেই দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি যখন কিনা রান্না বসাইতে যাব চুলার মধ্যে, দেখলাম হঠাৎ করে গ্যাস চলে গেছে। এখন আর কি করার, দুঃখজনক বিষয়, কিন্তু আমার তো সব কিছু তৈরি। আর গোস্তটাও যেহেতু এত আগে মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো এই জন্য আমি লাকড়ির চুলাই রান্না করার ব্যবস্থা করলাম। তো বাসার সবাই আসলে চিন্তা করলো যে একদিন লাকড়ির চুলায় খাই, ভালো লাগবে, টেস্ট বেশি আসবে। তো এই যে আমি লাকড়ির চুলায় রান্নাটা বসিয়ে দিছি। আমি দমে বসে রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এই যে কয়লা দিয়ে অল্প সামান্য জাল দিয়ে আমি লাকড়ির চুলার মধ্যে এই যে বসিয়ে রেখেছি। তো 1 ঘন্টা পরে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল। তো এই যে আমার রান্না হচ্ছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে রান্না। এখন এই বিসমিল্লাহ খোলার পালা, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, মানে মোবাইলে কালার কেমন আসছে আমি জানি না, কিন্তু সামনাসামনি কালারটা খুব ভালো আসছিল। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার রান্না। আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কখন খাবে, ওর জন্যই বাড়তিছি। দেখ আলহামদুলিল্লাহ, এই যে গোস্তটাও একদম নরম তুলতুলো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।